শত্রুকে বশ করতে চান? তাহলে শুনে নিন জাস্ট 3টি টিপস। এতে আপনার চরম শত্রু বন্ধু বনে যাবে, আপনার কাছে মাথা নত করতে বাধ্য হবে। জাস্ট 3টি টিপস। সর্বপ্রথম, নিজেকে স্ট্রং রাখার চেষ্টা করুন। আপনার পরিবারের কথা বাইরের কারোর কাছে বলতে যাবেন না। আপনার পরিবারের মধ্যে ভাই ভাই গণ্ডগোল হোক কি স্বামী স্ত্রীর মধ্যে গণ্ডগোল হোক, ঝুট ঝামেলা যাই হয়ে যাক না কেন, একেবারে ঠান্ডা মাথায় পরিবারের মধ্যেকার লোকজন সবাই মিলে বসে মিটিয়ে ফেলার চেষ্টা করবেন। মানে শত্রুর সামনে এমন হাবভাব দেখান যে যেন আপনি দিব্যি সুখে আছেন, তাহলে দেখবেন শত্রু বশ্যতা স্বীকার করবে। নাম্বার 2, ভাই আলু সেদ্ধ ভাত খেয়ে থাকুন ঠিক আছে, কিন্তু হাসি খুশি থাকুন। আপনি যত বেশি মনমরা হয়ে থাকবেন, যত বেশি আপনি সবসময় মুখে একটা স্যাডনেস থাকবে, দুঃখ কষ্ট, সবসময় যদি একটা অসহায়ত্ব বোধ করেন, টেনশান করতে থাকেন, তাহলে দেখবেন সে বন্ধুরাও শত্রু হয়ে গেছে। তাই সবসময় মনে রাখবেন যে শত্রুকে জব্দ করতে হলে নিজেকে স্ট্রং রাখতে হবে, নিজেকে পাওয়ারফুল করে তুলতে হবে। জীবনে সমস্যা এলে আমরা ভয় পেয়ে পালাই। আমি বলবো বন্ধু, জীবনে যখন কঠিন পরিস্থিতিতে পড়বেন ভয় পেয়ে পালাবেন না, সাহসের সহিত সমস্যার মুখোমুখি হওয়ার চেষ্টা করুন। তবেই দেখবেন ওইসব সমস্যা টমস্যা না আপনার কাছে কিচ্ছু না, ওরাই ভয় পেয়ে পালাবে, ওরাই আপনাকে দেখে ভয় পেয়ে পালাবে। এর পরের পয়েন্টটা শেষ পয়েন্ট, এবং এটাই ভীষণ গুরুত্বপূর্ণ। ভাই যারা সমালোচক, যারা শত্রু, তাদের কথা শুনে না রাগ করবেন না, অভিমান করবেন না, তাদের কথা শুনে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যাবেন না। যারা শত্রু তারা তো চাইবে যে আপনার সংসারে অশান্তি হোক, আপনি দুঃখে থাকুন, আপনি কষ্টে থাকুন, আপনি কোনো কাজ বাজ না পান, আপনার জীবনে চরম দুর্দশা নেমে আসুক, তারা তো চাইবে। এবার আপনি যদি এরকমভাবে মনমরা হয়ে থাকেন, দুঃখ কষ্টে থাকেন, তাহলে তারারও বেশি হাততালি দেবে, তারারও মজা লোটার চেষ্টা করবে। তাই আলু সেদ্ধ ভাতকে থাকুন ঠিক আছে, শান্তিতে থাকুন। যারা সমালোচক, যারা শত্রু, তাদের মুখে চুনকালি দিতে গেলে জীবনে সফল হয়ে দেখাতে হবে। ওদের সাথে ঝগড়াঝাটি করে, ওদের সাথে তর্ক করে, মুখে মুখ লাগিয়ে ঝগড়া করে কোনো লাভ নেই। শত্রুদের জব্দ করতে হলে একটাই রাস্তা ওপেন আপনার সামনে, সেটা হচ্ছে জীবনে সফল হয়ে দেখান, জীবনে ভালো কিছু করুন, তাহলে দেখবেন ওই শত্রু আপনার প্রশংসা করতে বাধ্য হবে। আপনি ভালো মানুষ, সমাজে 10 জন 20 জন মানুষ আপনাকে চেনে, মান্য করে। এবার ওদের সাথে তাল মিলে যদি আপনিও ঝগড়া করেন, তাহলে লোকে আপনাকে কিন্তু খারাপ বলবে। যে খারাপ সে তো সবার কাছেই খারাপ হয়ে আছে, বাট আপনি তো ভালো মানুষ, আপনি কেন খারাপ হতে যাচ্ছেন সবার চোখে? পারলে আবারও প্রথম থেকে কথাগুলো শুনুন ভাই, এতে আপনারই উপকার হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন।